9 বলে 2 রান, 60 বলে 101 রান। নাজমুল হাসান শান্ত কিভাবে করলো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এস্টারডে বিপিএল স্টার্ট বাংলাদেশে আপনারা প্রথম ম্যাচে সিলেট টাইটান্স 190 রানের টার্গেট দেয় রাজশাহী ওয়ারিয়র্সরে। ঠিক আছে, তো এই জায়গায় দেখবেন যে টপ 5 ব্যাটসম্যান, আপনারা 2 ইনিংসে দেখছেন টপ 5 ব্যাটসম্যান বাংলাদেশের। ঠিক আছে, যে জায়গা রনি তালুকদার 34 বলে 41 খেলে আউট হয়ে যায়, সেই ম্যাচটারে ধরে পারভেজ হোসেন ইমন উইথ আফিফ হোসেন। আফিফ হোসেনের 19 বলে 33 রানের যে ক্যামিওটা, আর পারভেজ হোসেন ইমনের, ঠিক আছে, সে ইমন ভাই যে 33 বলে 65 রানের যে ক্যামিও ইনিংস খেলে, লাস্টে বলটা রান আউটে যায়, তো এটা আনবিলিভেবল। টোটাল মেহেদী মিরাজের টিমের টার্গেট দাঁড়ায় 190 রান টার্গেট দেয় রাজশাহী ওয়ারিয়র্সরে, নাজমুল হাসান শান্তরে। ঠিক আছে, তো বোলিং রা কেউ পাত্তা পায় না সেরকম, যে তানজিম হাসান সাকিবরেও ধুলাই খাইছে। ঠিক আছে, সাইম আইয়ুব ভালোই স্টার্ট শুরু করেছিল, তো ম্যাচটা সবাই কম বেশি আপনারা দেখে ফেলাইছেন। কিন্তু রেজাল্টটা যে সময় নাজমুল হাসান শান্ত দল ব্যাটিং করতে নামে, ঠিক আছে, 190 রানের টার্গেটে, তো অনেকে ভাবছে এই রান চেঞ্জ করতে পারবে না। যে সময় নাজমুল হাসান ব্যাটিং করে একটা উইকেট পড়ে যাওয়ার পরে, তো সেই সময় তার 9 বলে 2 রান দেয়। ঠিক আছে, তো ফারাজ জানা যে ফারাজ হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তানে, এ আউটে গেলে মুশফিকও আসে। তো সেই সময় নাজমুলের হোসেনের 17 রান 17 বলে এইভাবে ব্যাটিং করতেছে। সেই নাজমুল হোসেন শান্ত লাস্ট আমাতিক 60 বলে 101 রান করে। মিডিলি মুশফিকুর রহিম 31 বলে 50 রান পূরণ করে। 130 রানের পার্টনারশিপ, আনবিলিভেবল পার্টনারশিপ। এই পার্টনারশিপ মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক আছে, আর এই যে মুরব্বী মানুষ মুশফিক রহিম, সে যে ইনিংস খেলে যে যে স্টাইলটা দেশে, এটাও ছিল আনবিলিভেবল। তারপরে নাজমুল হাসানের শান্তর জন্য যে সিজ্জাটা দেওয়ার জন্য কংগ্রেচুলেশন। আর বিপিএল এ মনে হয় আমাদের বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি 3টাই, এর সাথে মনে হয় তামিম ভাই আছে সমান সমান। তো 3 সেঞ্চুরি পাইছে, আর প্রথম মাসের সেঞ্চুরি এটা ক্রিস গেইল রেকর্ডটাও ভাঙেছে নাজমুল হোসেন শান্ত। আর নাজমুল হোসেন শান্ত হয়তো বা 55 বলে বা 50 বলের ভিতর সেঞ্চুরিটা করতে পারতো, কিন্তু সে চাইনি আমি ক্যাপ্টেন, ঠিক আছে, উইকেটটা ফেলাবো না, আমি ধরে সেরে সেঞ্চুরিটাও করি, মুশফিক ভাইয়ের যে 50 রানটা দরকার সেটাও করে নিয়ে যায়। ঠিক আছে, টোটালি মিলে রাজশাহী ওয়ারিয়র্স ভাই, মানে বিপিএল এ তো টপিও দেখায়নি, টপি ছাড়া বিপিএল শুরু হয়েছে। আর সেই টপি জেতার সবচেয়ে বড় দাবিদার আমি রাজশাহীর ধরি, কারণ রাজশাহী যে কমন সেন্স যেভাবে ক্রিকেট খেলতেছে, ঠিক আছে, এটার ভিতরে অনেক কিছু শিকার আছে বাকি টিমগুলোর।